ধ্বংস ও প্রতিহিংসা ভুলে জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, শান্তি, প্রগতি আর ধর্ম, বর্ণ নির্বিশেষে আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের বিশাল সমাবেশে হাসপাতাল থেকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অন্যদিকে লন্ডন থেকে তারেক রহমান যুক্ত হয়ে দেশবাসীকে আইন নিজের হাতে তুলে না নিয়ে ধৈর্য ধরে সবাইকে সব ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে প্রতিহত করার আহ্বান জানান। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। নয়াপল্টনের চারপাশে মানুষ আর মানুষ, সব পথ যেন মিশে গেছে নয়াপল্টনে নয়া বার্তা অভিমুখে। ঢাকার পথে পথে আসে জনস্রোতের মিছিল। দীর্ঘদিন জুলুম, নির্যাতন আর নিপীড়ন থেকে যেন নতুন এক ঢাকার রাজপথে লাখো মানুষের মিছিল। মিছিলে মিছিলে তখন মুক্তির বার্তা, নতুন বাংলাদেশ গড়ার দীপ্ত প্রত্যয়। সমাবেশে অনলাইন বার্তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শোনান এক অগ্রগামী বাংলাদেশের শুভ বার্তা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন। সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বেগম জিয়া বলেন, প্রতিহিংসা কিংবা ধ্বংস নয়, গড়তে হবে জ্ঞানভিত্তিক সোনার বাংলাদেশ। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নয়াপল্টনের উত্তাল জনসমুদ্রে লন্ডন থেকে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, কোনো হিংসা নয়, দরকার সবার ঐক্যবদ্ধ প্রয়াস। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। আমি বিশেষ করে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে সারা দেশে বিএনপি সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই, আপনারা যিনি যেখানে বসবাস করেন, সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু
খ্রিস্টান ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। স্বৈরাচার হাসিনা পতনের রক্ত রঞ্জিত বিপ্লবকে সার্থক এবং সফল করে আসুন নাগরিক হিসাবে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি। বিভেদ, বিরোধ, হিংসা, প্রতিহিংসা নয়, আসুন সবাই মিলে রাষ্ট্র এবং সমাজে মুক্তি যুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করি। নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতি মুক্ত এবং জবাবদিহিমূলক একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করি। বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারাও এ সময় তাদের বক্তব্য তুলে ধরেন। হাজারো মানুষের ভিড়ে পুরো ঢাকা রূপ নেয় এক জনসমুদ্রে। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।